হাই গাইজ, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে দেখব শফিক কোথায় যাচ্ছে। শফিক নিজে মুখে বলছে, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এই দিয়ে শুরু করেছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তাই তো নাকি রুবে? অ্যাকচুয়ালি পল্লীগ্রাম ছেড়ে দিয়ে আমার মনে হয় যে ও পল্লীগ্রাম ছেড়ে দিয়ে ভুল করেছে। কারণ যেখানে ও বড় হলো বা যেখান থেকে ও মন মানসিকতা তৈরি করেছে, ভিডিও বানানো, ভিডিও মানে নিজেকে ভাইরাল করেছে, বা নিজেকে ভাইরাল বলতে যে ও তো নিজে ভাইরাল হয়নি, অবশ্যই ভাইরাল তো আমাদের মতো যারা দর্শক ভিউয়ার্স এরাই তো ভাইরাল করেছে। হয়তো তোর কথাগুলো একটু তুতলা টাইপের, তাই তাকে বেশি একটু ভালোবাসে মানুষ, যে ওর কথাগুলো শুনতে ভালো লাগে। অ্যাকচুয়ালি ভালোই লাগে, কারণ ওর কথাগুলো নিয়ে কেমন একটু যেন টান আছে। আর দেখেন, ওরা ঘুরে বেড়াচ্ছে আজ স্বাধীনভাবে। অ্যাকচুয়ালি চ্যানেলটাকে ছেড়ে দিয়ে ভুল করেছে। পল্লীগ্রাম থেকেও এইরকম ঘুরে বেড়ানো যেত, কিন্তু কিছু কিছু ঘুরে বেড়ানো মানুষের খারাপ চোখে দেখছে। শফিক অ্যাকচুয়ালি খারাপ হয়তো না, কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে থেকে কিছু কিছু মানুষের সাথে চলে কিছুদিনের জন্য খারাপ হয়েছিল। আপাতত আবার সেই সঠিক রাস্তায় ঘুরছে। আর ঘুরতে আসছে, মেন উদ্দেশ্য হচ্ছে যে কোথায় যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি শফিক আমাদের ডোমকুলে আসছে, ফচকাদার বাড়িতে। আর ডোমকুল সম্ভবত ডোমকুলে ওই অ্যাকচুয়ালি আমি ভুলে গেলাম যে ডোমকলেই মেন, ওই যে আমাদের থানাটা ডোমকল, আমিও ডোমকলের ছেলে। আর ও ডোমকলেই ঘুরতে আসছে। তো অবশ্যই শফিক ফচকাদা যেসব ভিডিওগুলো বানাতে চলেছে এখন, অবশ্যই ফচকাদা তো কমেডিয়ান, ও কমেডি করে। অনেক দিন থেকে দেখি আমরা, অনেক যখন ছোট ছিলাম, যখন ভিগো চালাতাম, ভিগো বলে একটা অ্যাপ ছিল, ভিগো চালাতাম, তখন দেখতাম ফচকাদা ভাইরাল ছিল। আমরা তখন ভিডিও বানাতাম না, আমরা দেখতাম যে ফচকাদা হয়তো ছোটোবেলায় যে তখন তার ফোন ছিল না আমাদের কাছে, আর এখন ফোন হয়েছে। ফচকাদাকে দেখতাম ভিডিও বানাতো। আমি 2018 সাল থেকে এই ইউটিউবিং শুরু করি। আমি ফেসবুকে ভিডিও বানাই না, এখনও আপাতত ভিডিও ছাড়িনি ফেসবুকে। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আজ এইরকম ভিডিও বানাচ্ছি। এইরকম উপহার কিন্তু আমি পাচ্ছি, আবার পাবো, পেতে চলেছি, শুধু তোমাদের জন্য। তো অবশ্যই শফিকরা যে ভিডিও করতে চলেছে ফচকাদার সঙ্গে, তো অবশ্যই কি ভিডিও নিয়ে আসতে চলেছে অবশ্যই আমরা দেখব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব, তাদের চ্যানেলটাকেও সাপোর্ট করব, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকেও সবাই সাপোর্ট করবে। তোমাদের কাছে আশা রাখি যে সবাই সবার এই চ্যানেলকে সাপোর্ট করব। আমাদের যদি ভাবি সাপোর্ট করব, তাহলে আমি যদি ভাবি একজন ইউটিউবার হব, কিংবা যত ভিউয়ার্স আছে, তোমরা যত ভিউয়ার্স আছে, সবাই যদি ভাবো ইউটিউবার হব, অবশ্যই হতে পারবে। আমি যেমন ভিডিও দেখি এই রকম করি। এবার আমার যখন এখন যেমনি 1 লক্ষ সাবস্ক্রাইব আছে চ্যানেলে, এবার 1 লক্ষ সাবস্ক্রাইব আছে মানে 1 লক্ষ দর্শক আছে, আমার 1 লক্ষ ভিউয়ার্স আছে। এবার 1 লক্ষ ভিউয়ার্সকে যদি আমি বলি যে একজনের চ্যানেল, এটা অমুকের চ্যানেল বা এটা শফিকের চ্যানেল, 1 লক্ষ মানুষের ভিতরে 1000 জন তো বের হবেই। তো ওই 1000 জনকে বলবো যে এই চ্যানেলটাকে সাপোর্ট করবে, যে এই চ্যানেলটা সাপোর্ট করলে কি এবার ওই 1000 জন আমাদেরকে হয়তো ডিসক্রিপশনে লিঙ্ক দেবে বা কমেন্ট করবে যে ভাই আমার চ্যানেলটা প্রমোশন করে দাও, যদি ভালো হয়, আমাদের ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে, অবশ্যই আমাদের এখানে দিব। মানে তার ভিডিওটি তুলে ধরবো, ভিডিওটিকে সাপোর্ট করতে বলবো। 1 লক্ষর ভিতরে 10,000, 1000 মানুষ সাবস্ক্রাইব করবে, 10,000 মানুষ ভিউ দেখবে, মানে 10,000 মানুষ তার ভিডিওটাকে দেখবে, অবশ্যই দেখবে। 1 লক্ষ মানুষ কেন দেখবে না? 1 লক্ষ মানুষ যাই দেখে আসি কি ভিডিও বানিয়েছে, 1 লক্ষর ভিতরে 10,000 মানুষ হামেশাই দেখবে। এরকম সবাই সবারকে সাপোর্ট করব, সবাই সবাইকে ভালোবাসা দেব, তাহলে আমরা কি এগিয়ে যাব। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর খাস যেই উদ্দেশ্যে ভিডিও বানানো, সেটা হচ্ছে শফিকদের,
এই যে শফিকদের যে নতুন চ্যানেল করছে, অবশ্যই যে নতুন চ্যানেলকে সাপোর্ট করবে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাদের সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।